ক্রিকেট যে ইতিবৃত্ত, এই সাংগঠনিক এগুলো চালাইতে হয় যেগুলি, বা ক্রিকেটের যে বিশ্লেষণ বা ক্রিকেটের যে ন্যায় নীতি নিয়ম কানুন, কোনটা চেঞ্জ হচ্ছে, যেন 42.2 মানে খ পর্যন্ত আইন ছিল, তারপর কিছু আইন আবার ঢুকেছে। হুম তো হুম। এগুলো আমাদের ঠোরস্থ মুখস্থ ছিল। তো ক্রিকেট সম্বন্ধে কোথায় ফিল্ডিং পজিশন, বা এই মুহূর্তে টস, মাঠের কন্ডিশন, বা আমাদের টিম সেট আপ, টস, ফিল্ডিং, প্লেয়ার লিস্ট, দেন আম্পায়ারিং, এসব আমাদের একদম বাম হাতে মুট করা আছে। এখন যারা বাংলায় যারা বিশ্লেষক আসে, তাদের সাথে আমি যদি বসি, তাদেরকে আমি শিক্ষা দিতে পারবো ইনশাল্লাহ ভালোভাবে, যারা পারেন আর কি। আর সমালোচক যদি একটু ধরে নিয়ে আসতে পারলে আরো ভালো হয়, তাহলে তাকে আমি শিখিয়ে দেবো। আমি কমজোর ছাত্রের হাত কখনো ছাড়ি না, যারা কম জানে তাদেরকে আমি জানাই দিই। হ্যাঁ, যেহেতু আগে মাথা গরম ছিল, এখন মাথা ঠান্ডা হয়ে গেছে, আমার বোঝাতে কোনো অসুবিধা নেই। আমাদের তো টিম ছিল, আমাদের আসলে একটা গ্রুপ ছিল, জানি না ম্যানের গ্রুপ, এটা আমাদের ফ্রেন্ডস। তো সবাই সবাই তো খেলা থেকে রিটায়ার করে গেছে 92-তে, আমি নাই, আমার সাথে টিম সবাই ক্রিকেটার্স কুমিল্লা, আমাদের একটা সংগঠন এখনো আছে। আমরা যেটা প্লেয়ার প্রোডাকশন করেছিলাম, এখান থেকে আসানুল হাসান, ফয়সাল হোসেন ডিকেন্সের মতো প্লেয়ার বেরিয়েছে, বা জেমস বা ওয়াসেলের মতো প্লেয়ার বেরিয়েছে আমাদের ক্রিকেট, আমাদের সংগঠন থেকেই। এবং তাই ইকবাল যে কোচ ছিল, সেই এমদুল এমদু, উনিও কিন্তু আমার কোচ। তো আমরা এভাবে বিভিন্ন ধাপে আমরা, যেহেতু মাঠকে ভালোবাসি, তো 2006 পর্যন্ত আমি খেলেছি। তারপর 6-এর পরে যে সিকোয়েন্স তৈরি হয়েছে, সেই সিকোয়েন্সের সাথে আমার যাচ্ছিল না, রেগে যাচ্ছিলাম, বা তারা আমাকে কন্টিনিউয়াস বয়কট বা ঢুকতে দিচ্ছে না। এগুলো নিয়ে আমি সেই ফাইট করতেছি 89-90 সাল থেকে। তো আমি একটা ছোট মানুষের যে ফাইট করে আসছি, 2006 পর্যন্ত আসার পর দেখলাম ন্যাশনাল বোরিং, বিরক্তিকর, এটা জগদ্দল পাথর। এদের সেই অ্যাফিলিয়েটেড টিম খেলবে, যেগুলো প্রথম বিশ্বযুদ্ধ পরে অ্যাফিলিয়েটেড হয়েছিল ব্রিটিশরা যাওয়ার আগে, ওইগুলো এখন খেলতেছে। তো নতুন সংগঠন আসলে তখন আমি ভাবলাম যে না, আসলে আমার রেস্টুরেন্টটা ছিল একটা বাংলা রেস্তোরাঁ, ওখান থেকে আমাদের প্রত্যেক বছরে প্রায় 7 লাখ টাকার মতো একটা বাজেট থাকতো, ক্রিকেটের বাজেট। আর বা কুমিল্লার যে টিমগুলি এজ লেভেলে, লাইক 16, বা হুম হুম। ফুটবল টুর্নামেন্ট, বা কিংবা আমাদের লাইক তায়কোন্দো, কাবাডি, বিভিন্ন টুর্নামেন্ট খেলে না বাচ্চারা, ম্যান্ডেটরি ছিল কোনো জোনাল পর্যায়ে চ্যাম্পিয়ন হলে তাদেরকে ট্র্যাক স্যুট দেওয়া হবে আমার রেস্টুরেন্ট থেকে, এবং টিম চালানো হবে। আর যখন তারা বিভাগীয় চ্যাম্পিয়ন হবে, ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে, তখন তাদেরকে স্যুট দেওয়া হবে। এগুলো চলেছে। এখন আপনি গায়ে দেখতে পারেন বাংলা রেস্তোরাঁ পরে আমাদের প্লেয়াররা এখনো ঘুরে, বা ওদের ছবিও আছে। তো সুতরাং এগুলো আমরা করে সাংগঠনিক দিক থেকে আমার সাথে কথা বলতে হলে অনেক অভিজ্ঞ লোক লাগবে, অনেক অনেক। তার মধ্যে অনেস্টি দেবে, কিন্তু নিজের টাকা খরচ করে তারপরে আমাকে সাংগঠনিক দক্ষতা শিখাতে হবে। ওই গভর্নমেন্টের টাকা খরচ করে চাঁদাবাজি করে এগুলো হবে না।